নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, কোথায় ফর্ম জমা করবেন, ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, এই সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অতি সহজে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর। এবার কৃষক বন্ধুরা ১০,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। আপনারা অনেকদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে জমি কিভাবে বাড়াতে হয় সে বিষয়ে জানতে চাইছিলেন, এবং আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগতে পারে, কত জমির উপরে আপনারা কত টাকা পেতে পারেন। ঠিক আছে? সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায়? দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকদের যে রকম জমি সেই রকম হিসেবেই কিন্তু কৃষকরা টাকা পায়। কৃষকের ৪০ ডেসিমলের মধ্যে জমির পরিমাণ হলে সেই কৃষকটি বছরে ৪,০০০ টাকা পাবে। ঠিক আছে? ২,০০০ করে বছরে ৪,০০০ টাকা পাবে। এবং কোনো কৃষকের ৪০ ডেসিমেল থেকে ৯০ ডেসিমেলের মধ্যে যদি জমি হয়, তো সেই কৃষকের যেমন যার জমি সেই পরিমাণ হিসাবে কিন্তু এই টাকা পায়। তো যে কৃষকদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, সেই কৃষকটি বছরে ১০,০০০ টাকা ৫,০০০ করে পাবে। ঠিক আছে? তো কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়ানো আবেদন কিভাবে করবেন? দেখুন, কৃষক বন্ধুর প্রকল্পে জমি বাড়ানোর আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। তো সেই ফর্মে আপনার নাম, ঠিকানা, ভোটার কার্ড অথবা আধার কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, বর্তমানে যেই জমিগুলি যুক্ত রয়েছে সেই জমির তথ্য এবং জেরক্স কপি, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে ফর্মে আপনাদেরকে অ্যাটাচ করে সেই কাগজপত্রগুলি জমা করতে হবে। তো জমি বাড়ানোর আবেদনের জন্য কি, কি কাগজপত্র লাগবে? দেখুন, জমি বাড়ানোর জন্য ভোটার কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স এবং পুরনো জমির যে রেকর্ড তার জেরক্স কপি, এবং নতুন যে জমিগুলো যুক্ত করবেন সেই জমির রেকর্ডের জেরক্সগুলি কিন্তু আপনাদের লাগবে। তো এই ডকুমেন্টস গুলি আপনাদের লাগবে। তো আবেদন কোথায় জমা করতে হবে? দেখুন, দুয়ারে সরকার চলাকালীন আপনারা দুয়ারে সরকারে গিয়েই কিন্তু আপনারা সেই ফর্মটি সংগ্রহ করে সেখানেই জমা করতে পারবেন। অথবা আপনাদের যে পাশাপাশি কৃষি অফিস রয়েছে বা এডি অফিস রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ফর্মটি কোথায় পাবেন? দেখুন, ফর্মটি সম্ভবত এখনো দুয়ারে সরকার চলছে। তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই কিন্তু আপনারা ফর্মটি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? যদি দুয়ারে সরকার যদি আপনাদের শেষ হয়ে যায়, তো সেই দুয়ারে সরকার শেষ হয়ে যাওয়ার পর আপনাদের যে নিয়ারেস্ট যে কৃষি অফিস থাকবে, সেই কৃষি অফিসে গিয়ে আপনারা ফর্মটি সংগ্রহ করে সেখানেই কিন্তু আবেদন করতে পারবেন। তো কি, কি ডকুমেন্টস গুলি লাগবে সেটা তো বলে দিলাম স্পষ্টভাবে, যে ভোটার কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স, পুরনো জমির যে রেকর্ড গুলি থাকবে সেগুলি জেরক্স কপি, এবং নতুন যে জমিগুলো যুক্ত করবেন সেই জমির রেকর্ড গুলি কিন্তু আপনাদের লাগবে। আর নতুন যে জমিগুলো যুক্ত করবেন সেই জমির জন্য কিন্তু আলাদা ফর্ম থাকে, এবং তার জন্য কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলি কিন্তু জরুরি। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে, এবং এখানে যে টাকার পরিমাণটা থাকে সেই টাকার পরিমাণটা জমির উপর নির্ভর করে কিন্তু সেই কৃষকদেরকে টাকা দিয়ে থাকে। যে নির্দিষ্ট যে টাকা থাকবে সেটা না, যার যেমন জমি থাকবে বা যে কৃষক যেই জমি বেশি পরিমাণ দেখাতে পারবে সেই জমি উপরে তারা কিন্তু এই টাকা পায়। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।